ভুনাগামিনিতং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখামৃতং বন্দে গুরুনিশো ভক্তানিশো নিশবতারকান তৎপ্রকাশাংশু তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংগম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্ধ তমনদ জগত্তৈতম ব্রহ্মোপনিষদি তদুপশ্যতনু আভা জয়ন্তর্যামি পুরুষ স্বস্বামী সংসুরি ভব সর্বৈশ্বর্য পূর্ণ জয় হো ভগবান সস্বয়ময় চৈতন্য জগতে গতি পরতত্ত্ব পারমিহ অনার্পিত চরিণী শিরা করুণা লবতীর্ণ কলহ সমর্পয়িতম উন্নতোজ্জ্বল রসাং সবক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্পন্দরে স্ফুরিত বাসুতি নন্দন নারায়ণ নমস্কৃতং নরন্তেব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তদ জয় কবিরয় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এইসব গোসাইর করি তরুণ অপন্ত যাহ হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবতের রচয়িতা শ্রীকৃষ্ণদেব পায়নদেব ব্যাসের চরণে আমি কোটি কোটি প্রণাম করি। ভাগবতের একনিষ্ঠ শ্রোতা ব্রহ্মশাস্ত্রস্থ এবং প্রায় পরিবেশনরত শ্রীরাজা পণ্ডিত মহারাজের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে খুলনা শহরস্থ দোলখোলা শ্রী শ্রী মা সীতারা দেবীর মন্দিরে আয়োজিত 61তম মহানামযজ্ঞ অনুষ্ঠানের পূর্বলগ্নে এই মহতী ভাগবতী অনুষ্ঠানে সমাসীন সমস্ত গৌর ভক্তবৃন্দের আতুল চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। আমি নিতান্ত একজন অজ্ঞ ক্ষুদ্র বালক জ্ঞানহীন অভক্ত। ভগবানের লীলা কথা আস্বাদন করতে হয় ভক্ত মুখে, কিন্তু আমি তো ভক্ত না। আমার মধ্যে একজন অজ্ঞ ক্ষুদ্র বালক জ্ঞানহীন অভক্তের মুখ দিয়ে ভগবানের লীলা কথা স্মরণ হবে, এটা আশাই করা যায় না। এই যে পাঠকের আসরে আমি উপবেশন করেছি, এটাও নিতান্তই অনধিকার। তবে হৃদয়ে এইটুকু ভরসা, ভক্তদের অনুরোধে এখানে বসেছি। ভরসা শুধু হৃদয়ে। কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলার প্রথম পরিচ্ছেদের প্রথম শ্লোকে বর্ণনা করেছে। শ্রী চৈতন্য প্রসাদেন
তদ্রূপ পশ্য বিনির্ণয় মানবী কুরুতে শাস্ত্রং দৃষ্ট ব্রজবিলাসিন। অর্থাৎ শ্রী চৈতন্য দেবের যদি কৃপা হয় তাহলে শাস্ত্র অনভিজ্ঞ বালকের শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করিতে সক্ষম হয়। এছাড়া কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের প্রথম শ্লোকে বর্ণনা করেছেন, সঞ্চার্য রামাবিদ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চমৃতানি গৌরাবতীর বনা বিতীর্ণ স্তজ্জগত রত্ন লয়তাং প্রয়াতি। অর্থাৎ সিদ্ধান্ত সুধা সাগর রূপ শ্রীমান মহাপ্রভু রামানন্দ রায় নামা ভক্ত মেঘে নিজ ভক্তি সিদ্ধান্ত সুধা সঞ্চারণ পূর্বক তৎকর্তৃক নিজেই ভক্তি তত্ত্ব অজ্ঞতা রূপ রত্নাকরতা প্রাপ্ত হইলেন। যেমন সমুদ্র থেকে অসংখ্য জলরাশি বাষ্প আকারে মেঘে উত্থিত হয়, আর সেই মেঘ আমাদের এখানে বর্ষণ হয়ে সেই জলরাশি খাল বিল নদী পথে আবার সাগরে গিয়েই পতিত হয়। আপনারা সকলে ভক্ত ওই সমুদ্র থেকে যতটুকু কৃপা বাড়ি আপনারা আমার প্রতি বর্ষণ করবেন, ততটুকু আপনাদের জল আপনাদের মাঝে গিয়ে পতিত হবে, আমি উপলক্ষ মাত্র। অতএব সমস্ত ভক্তবৃন্দের আকুল চরণে আমি মিনতি রাখছি, আপনারা আপনাদের কৃপা বাড়ি থেকে কিঞ্চিৎ কৃপা বাড়ি আমার প্রতি বর্ষণ করুন, যাতে আমার মুখ দিয়ে ভগবানের লীলা কথা স্মরণ হয়। জয় জয় শ্রী